السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ শনিবার 10ই রবিউল আউয়াল 1443 হিজরি মোতাবেক 16ই অক্টোবর 2021 ধারাবাহিক আলোচনা আমাদের শারহুস সুন্নাহ কিতাব থেকে ইমাম বারবাহারী রহমতুল্লাহ আলাইহির পর্ব নম্বর 31। লেখক আজকের আলোচনায় বেদাতীদের সম্পর্কে এবং তাদের ধরন সম্পর্কে, বেদাতি পথভ্রষ্ট কয় রকমের বাদ যারা বিভ্রান্তকারী, নিজেরা পথভ্রষ্ট গুমরাহ এবং অন্যদেরকে গুমরাহ করে, তাদের সম্পর্কে আলোচনা করেছেন। আর তারপরে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা কোরআন সুন্নাহর অনুসারী, যে ক্ষুদ্র দলটি সবসময় জয়ী থাকবে এবং তাদের দাওয়াত সবসময় বহাল থাকবে, তাদের যারা ক্ষতি করতে চাইবে তারা কোনো ক্ষতি করতে পারবে না, বরং তারাই ক্ষতিগ্রস্ত হবে যারা ক্ষতি করতে চাইবে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। বলছেন লেখক, ওয়ালাম, আর জেনে রাখো হে পাঠক, হে শ্রোতা, আন্নাহু লাম তাজি বিদআতুন কাত্তু ইল্লা মিনাল হামাজ আর রাআ বা রাআ আতবাই কুল্লে নায়েক। জেনে রাখো যে কখনো কোনো বিদাত আসেনি বা বেদাতের অনুপ্রবেশ ঘটেনি, কিন্তু কোন দিক থেকে বেদাতগুলি এসেছে মুসলিম সমাজে, বলছে ইল্লা মিনাল হামাজ, একেবারে যারা মূর্খদের পক্ষ থেকে। আর রা মানে হচ্ছে যারা একেবারে সাধারণ জনগণ, আর তাদের দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ওহী সম্পর্কে কোনো জ্ঞান নেই,
এই রা শব্দটি এখানে রাইন, ওখান থেকে রাখাল। তো গরু ছাগলের রাখালি করে, শিক্ষিত লোকে কি আর গরু ছাগলের রাখালি করতে যায়? আর যদি করে তো 2-4 দিন করে, আম্বিয়া রসুলগণ করেছেন। কিন্তু যুগ যুগ ধরে সারা জীবন গরু চড়াইতে থাকবে, ওঁট চড়াইতে থাকবে, আর ছাগল চড়াইতে থাকবে, এমনটা হয়নি। 2-4 দিন ছাগল আমরাও চড়িয়েছি, ঠিক না? তো ওখান থেকে রাই হচ্ছে রাখাল। তো মুসলিম সমাজে বেদাতের যে অনুপ্রবেশ ঘটেছে সেটা একেবারে মূর্খ জনগণের পক্ষ থেকে হয়েছে। আতবাই করলে নায়েক, যারা প্রতিটি ডাকে সাড়া দিয়ে থাকে। নায়েক যে আহ্বান করে থাকে, খারাপ আহ্বান, প্রতিটি আহ্বানকারীর ডাকে সাড়া দিয়ে থাকে। যে ডাকলো সেদিকে ছুটলো, যেদিকে ডাকলো সেদিকে ছুটলো, যেই কাজের দিকে ডাকলো, যেই ডাকুক না কেন, ভালো হোক আর মন্দ হোক, ওই ডাকে সাড়া দিল। আজকাল অধিকাংশ লোকের অবস্থা এরকম, যে কোনো একটা বিক্ষোভের ডাক দিক সব রাস্তায় নেমে পড়েছে, মিছিলে ডাক দিক সব রাস্তায় নেমে পড়েছে। কোনো জ্ঞানী মানুষ, কোরআন সুন্নাহর যারা জ্ঞান রাখে সত্যিকার অর্থে, আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা সালাফি আকিদা মানহাজের লোক, তারা এইসবের পিছনে ছুটে না। ডাকলেই ছুটতে হবে। কেউ এই পার্টির পিছনে ছুটছে, কেউ এই পার্টির পিছনে ছুটছে, সব মানব রচিত বিধানে বিশ্বাসী অথবা মানব রচিত বিধানের অনুসারী তারা। কখনো এটা করে না, এগুলো মূর্খদের কাজ। দুনিয়ার শিক্ষায় শিক্ষিত তাদের এক শ্রেণীর লোকের আছে, কিন্তু দিন সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। জি, এরা হচ্ছে নায়ক, যারা আহ্বান করে তাদের নেতা। এরা ডাক দিচ্ছে, তারা নিজেরাও দিন জানে না। আর এই মূর্খ আহ্বানকারী যারা, তাদের ডাকে সাড়া দেয়, ওরা আরও মূর্খ। ভালো জায়গায় ডাকলো না, কোনো গর্তের দিকে ডাকছে, না আগুনে ঝাঁপ দেওয়ার জন্য ডাকছে, জাহান্নামের দিকে ডাকছে, শিরকের দিকে ডাকছে, বিদআতের দিকে ডাকছে, পাপের দিকে ডাকছে, ও দেখা দেখি নেই, ডাকলেই হল। যে কোনো ডাকে তারা সাড়া দিয়ে থাকে। হামাজ শব্দটি একটি আরবির মুশকিল প্রাচীন শব্দ। হামাজ যে শাব্দিক অর্থ, যারা অভিধান লিখেছেন তারা বলেছেন যে ছোট ছোট মাছি, একেবারে ছোট মাছি, যেগুলো মশার মতো। মশা কত ছোট, মাছি তো সব রকমের আছে, ছোট আছে, বড় আছে, তাই না, মাঝারি সাইজের আছে। তো এমন ক্ষুদ্র আকারের মাছি যেটা মশার মতো। এখান থেকে এটাকে প্রয়োগ করা হয়েছে মূর্খদের ক্ষেত্রে, কারণ মূর্খরা বডি 100 কেজি 150 কেজিরও যদি হয়, তো ওর মধ্যে এলেম কালাম নাই কিছু, না আল্লাহর কালাম কোরআন কারীম সম্পর্কে জ্ঞান আছে, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্পর্কে জ্ঞান আছে, না সিরাতুন নবীর সঠিক জ্ঞান রয়েছে। আর যেটুকু জ্ঞান আছে ভেজালে ভরা, ভেজালে ভরা। যাদেরকে বড় বড় আল্লামা বলা হচ্ছে, বড় বড় হুজুরে কিবলা বলা হচ্ছে, তাদের অবস্থা কিন্তু এইরকম। দুনিয়ার সব জ্ঞান আছে, বড় বড় লেকচার দিতে পারে, কিন্তু কোরআন সুন্নাহর জ্ঞান নেই, কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান নেই। কোরআন সুন্নাহ সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন, যে দৃষ্টিভঙ্গি নিয়ে, আর যেভাবে তারা এক্সপ্লেন করেছেন, ব্যাখ্যা করেছেন, সেইভাবে তারা বুঝে না। হাদিসের সহি জয়ী বুঝে না, জাল জয়ী বুঝে না। জয়ী হলেও তো কী হলো, ওটা তো হাদিস। এটা কি যেমন তেমন মূর্খতে বলতে পারে? তো বেদাত আসলে মূর্খ সমাজরা সমাজে ছড়িয়েছে, তাদের মাধ্যমে সমাজে ছড়িয়েছে, আর তাদেরকে আহ্বান করেছে। যে কোনো আহ্বান, যে কোনো বেদাতে ডাক দিয়েছে, ভালোই তো। এই যে আজকে 10 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল আসছে, ডাক দিয়েছে। নবীর মহব্বত নেই? কে বলবে যে নবীর মহব্বত নেই? নবীকে তো সবচাইতে বেশি ভালোবাসতে হবে, সারা দুনিয়ার সমস্ত কিছু চাইতে, সবার চাইতে, বাপের চাইতে, মায়ের চাইতে, ছেলেমেয়ের চাইতে, স্ত্রীর চাইতে, নাসে আজমায়, দুনিয়ার চাইতে। এটা তো ঠিক। তাহলে যখন নবীকে ভালোবাসেন তো প্রমাণ দিতে হবে না? অবশ্যই প্রমাণ দিতে হবে।
তো প্রমাণ দেবেন তাহলে, আরে সারা বছর নবীকে ভুলে আছেন গাফিলতিতে, মনে রাখেন না, তো কমপক্ষে একটা দিন তো মনে রাখবেন, সেটা হচ্ছে 12 রবিউল আউয়াল। সুতরাং মিলাদুন নবী করেন। আর কিছু চালাক বেদাতি আছে, বলছে আমরা মিলাদুন নবী করব না, আমরা সিরাতুন নবী করব। ওরা চালাক বেদাতি। কিছু বোকা বেদাতি আছে আর কিছু চালাক বেদাতি আছে, বুঝতে পারছেন না? আজকাল সিরাতুন নবী করা শুরু করেছে চালাক বেদাতিরা, বড়ই চালাক। কখনো তারা সালাফি সেজে যাবে, আহলে হাদিস সেজে যাবে, সহি আকীদার নাম দিয়ে দেবে, অথচ শিয়াদের সাথে রাফেজিদের সাথে তাদের দোস্তি, মহব্বত, অন্ধভক্তি, এরা সিরাতুন নবী করে থাকে। আর এই ধরনের আরও যারা আছে, তো এদের মোল্লাগুলো হচ্ছে নায়েক, মূর্খ আহ্বানকারী, কোরআন এবং হাদিসের এলমের ভিত্তিতে নয়। আর ওই সব ডাকে জনগণ হো হো করে ছাড়া দেয়। এদের মাধ্যমে মুসলিম সমাজে বেদাত ছড়িয়েছে। এরা কেমন? বলছে ইয়ামিলুনা মা কুল্লি রিহ, যে কোনো বাতাসে তারা ঝুঁকে যায়। মানে যেদিকে বাতাস প্রবাহিত হয়, হ্যাঁ, বাতাসের অনুকূলে চলে, প্রতিকূলে চলতে জানে না। আর যারা কোরআন সুন্নাহর অনুসারী হবে, তার কোরআন সুন্নাহকে এমন আঁকড়ে ধরে থাকবে যে ঝড় বাতাস যা কিছু হোক না কেন, উল্টো দিকে হোক না কেন, প্রতিকূলে চলবে। বাতাসের অনুকূলে চলা খুব সহজ, পায়ে হাঁটলেও এমনিতে পা উঠছে, আরামসে হাঁটছেন, কোনো ক্লান্তি লাগে না। বাতাস অনুকূলে যদি কেউ সাইকেল চালায় তাও সহজ, গাড়ি চালালেও সহজ, ঠিক না? বাতাস যেদিকে প্রবাহিত হচ্ছে ওই দিকে সাইকেল চালিয়ে দেখেছেন হয়তো, নিশ্চয়ই, কত আরাম লাগে। কিন্তু বাতাসের উল্টো দিকে সাইকেল চালাতে অবস্থা খারাপ হয়ে যায়। তো ঠিক দিনের ক্ষেত্রে এরকম, যারা কোরআন সুন্নাহর অনুসারী, নির্ভেজাল দিনের অনুসারী, তারা সব সময় শিরক বিদআতের বাতাস, গোমরাহির বাতাস, ফিতনার বাতাসের প্রতিকূলে চলে, যার ফলে তাদেরকে দুনিয়াতে এই তুচ্ছ জীবনে কিছু সময়ের জন্য কষ্ট করা লাগে, কষ্ট করতে হবে। ঝড় তুফান আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে আসবে। আমিও যদি মিষ্টি মিষ্টি কথা বলতাম আর এটাও ঠিক ওইটাও ঠিক বলতাম, তাহলে আমি তাদের কাছে, সবার কাছে প্রিয় ব্যক্তি হইতো, ঠিক না? কিন্তু সবার কাছে প্রিয় না, কারো কাছে আলহামদুলিল্লাহ যাদেরকে আল্লাহ হেদায়েত করেছেন তাদের কাছে প্রিয় অবশ্যই। আর এটি আমার জন্য যথেষ্ট, আল্লাহর ভালোবাসা যথেষ্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত করি, আর আখেরাতে যদি তার শাফাত পেয়ে হাউজে কাউসার পানি, এটি আমার জন্য যথেষ্ট। আর তারপরে মুমিন মুমিনাত যারা ভালোবাসবে, এটা আমার জন্য যথেষ্ট, কোরআন সুন্নাহ অনুসারীরা। আর বেশি সংখ্যায় লোক ভালোবাসতে হবে, সবাই যেন ভালোবাসে। আজকাল বাংলা ভাষাতে একটা ভুল কথা আছে, বিতর্কিত হইতে হবে না, এটা গুমরাহি কথা, বিভ্রান্তিকর কথা। অমুক বিতর্কিত, কেউ বিতর্কিত না। আর ইসলামের প্রথম কালেমাই তো বিতর্কিত, লা ইলাহা ইল্লাল্লাহ, তর্ক নাই। একদল নাস্তিক বলছে যে ইল্লাল্লাহ না, লা ইলাহা, নেই আল্লাহ। আর মুশরিকেরা বলছে আল্লাহ আছে, আরও আছে। হ্যাঁ, শুধু ইল্লাল্লাহ না, আল্লাহ আছে, আল্লাহর সাথে অসংখ্য আছে। হয় কেউ বলছে দেবদেবী আছে, আর না কেউ যে অলিয়া উলিয়ার মাজার আছে। এতে তো কালিমাই তো বিতর্ক লেগে আছে, ঠিক না? তো কোনটা মাসলা আছে যেখানে বিতর্ক? সূরা ফাতিহা পড়তে হবে না পড়তে হবে না, বিতর্ক নেই, নামাজ পড়া ছেড়ে দেবেন। যা আলেমরা ঝামেলা করছে, একদল বলছে সূরা ফাতিহা পড়া ফরজ, আর একদল বলছে সূরা ফাতিহা আমার পিছনে পড়া হারাম, তো ঝামেলাই যাবো না আমি, ঠিক না? এটি করবেন নাকি? তো যারা এইসব কথা বলে জাহেল, অমুক বিতর্কিত ব্যক্তি, বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করে। বিতর্কিত বিষয় ছাড়া আম্বিয়া রাসূল আলোচনা করেছেন। প্রথম বিতর্ক এখানে, সেই জন্য তো নবী রাসূল পাঠানো লেগেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলছো এগুলো এলা এলা নয়, এগুলো ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। ফামান কানা হাকাযা ফালা দীনা লাহু, যার অবস্থা এই যে বাতাসের সাথে চলে, যেদিকে বাতাস ওদিকে চলে, যেদিক থেকে বৃষ্টি পড়ে সেদিকে ছাতা ধরে, তাহলে তার কোনো দিন নেই। তার দিন হচ্ছে হাওয়া, কুপ্রবৃত্তির অনুসরণ,
খেয়াল খুশির অনুসরণ করা, মনের পূজা করা। তাদের সম্পর্কে কোরআনের ভাষা আল্লাহ বলেছে, আফারা আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া। হে নবী, তুমি কি চেনো, জানো, দেখেছো ওই সব লোকদেরকে, বা চিন্তা করে দেখেছো তাদের সম্পর্কে? মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, যারা নিজের হাওয়াকে, কুপ্রবৃত্তিকে, মনের কামনা বাসনাকে, মনের চাহিদাকে এলাহ, মাবুদ, উপাস্য বানিয়ে ফেলেছে। মনের পূজা করে, যা মনে আসে তাই বলে, যা মনে আসে তাই করে। কোরআন সুন্নাহর অনুসারী নয়, দলিলের অনুসারী নয়। যেটা ভালো লাগে সেটা করে, যেটা মনোভূত হয় সেটা করে, যেটা তার কাছে যুক্তিসঙ্গত সেটা করে, সেটা বলে। এরা মনের পূজারী, আল্লাহর বান্দা নয়, তার হাওয়ার বান্দা বলা হয়েছে আব্দুল হাওয়া। ফালা দিন আল্লাহ, তার দিন নেই, হয় পুরো দিন নেই যদি বড় শিরক কুফরিতে থাকে, আর না হইলে সেই দিন তার দুর্বল দিন। সুতরাং তার দিন থাকা না থাকা লাভ কি? যেই দিন পালন করে জান্নাতে যেতে পারবেন না, জাহান্নামে যেতে হবে, আর তারপরে জ্বলে জ্বলে কোনোদিন হয়তো বিদাতি আসতে পারে, যদি তার ইসলাম টিকে থাকে, বড় বিদাত না করে থাকে, কুফর শিরকের বিদাত না করে থাকে, তাহলে লাভই কি? এত মেহনত কষ্ট করলেন, আমেলাতুন নাসেবা, এত আমল করলেন, নাসেবা, এত কঠোর পরিশ্রম করলেন, তাসলা নারান হামিয়ার, জ্বলন্ত আগুনে প্রবেশ করবেন। এই জন্য দিন, এই জন্য আপনি ইসলাম পালন করছেন, এই ভেজালযুক্ত ইসলাম, তার পরিণাম এটাই। মেহনত করেছিল বেশি, কিন্তু জাহান্নামে যেতে হবে। ফালা দিন আল্লাহ, তার দিন নেই অথবা আংশিক নেই, দুর্বল দিন। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, কয়েকটি আয়াত এখানে নিয়েছেন লেখক, ফামাখতালাফু ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম। তারা মতবিরোধ করেনি, কিন্তু কখন মতবিরোধ শুরু করেছে? ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু, তাদের কাছে ইলম চলে আসার পরে, জানার পরে বিরোধিতা করেছে। কেউ যদি না জানে আর বিরোধিতা করে, তো তার অনেক ক্ষেত্রে ছাড় আছে, সব ক্ষেত্রে ছাড় নেই। কিছু মৌলিক বিষয় রয়েছে, গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেই বিষয়গুলি মানুষ বিবেক দিয়ে উপলব্ধি করতে পারে, যে আকল মানুষকে আল্লাহ বিবেক দিয়েছেন, সেটা দিয়েই, হিতাহিত জ্ঞান যে আল্লাহ দিয়েছেন সেটা দিয়েই সে দিক নির্ণয় করতে পারে, সেই ক্ষেত্রে ছাড় নেই। এই জন্য তৌহিদের ক্ষেত্রে অজ্ঞতা ওজর নাই। কেউ বলবে, আল্লাহ আমি তোমাকে জানতাম না। কেন জানতে না? তোমার বিবেক বলছে যে মোবাইলটা এমনিতে তৈরি হয়নি, এমনিতে টেবিলে আসেনি, টেবিলে নিয়ে এসে রেখেছে একজন, তার আগে এটা মার্কেটে নিয়ে এসছে একজন, হ্যাঁ, বিভিন্ন স্তর, তারপর এখান পর্যন্ত পৌঁছেছে। কেউ তো বলে না যে প্রাকৃতিকভাবে এখানে টেবিলে এসে মোবাইলটা নিজেই এসে এখানে অবস্থান নিয়েছে। কেউ বলবে? কেউ যদি বলে তো বলে পাগল। তো ঠিক নাস্তিকরা পাগল, নাস্তিকরা আরও অধম পাগল। আসমান জমিন, পাহাড় পর্বত, নদী নালা, সাগর মহাসাগর সব প্রাকৃতিক, সব প্রাকৃতিক, সব প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক মৃত্যু। না না, কিছু প্রাকৃতিক নাই, এগুলো সব আল্লাহ রাব্বুল করছেন। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কাজে লেগে আছে। তো মানুষের কাছে এলম আসার পরে তারা কি করেছে? মতবিরোধ করেছে। সুতরাং হুজ্জত কায়েম হয়ে গেছে। আল্লাহ তো জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান যে দিয়েছেন আল্লাহ আমাদেরকে, তার ভিত্তিতে আল্লাহ অনেক কিছুর হিসাব নিতে পারবেন। তারপর এই জ্ঞানকে সঠিক পথে পরিচালনা করার জন্য ওহী নাযিল করেছেন যুগে যুগে। আম্বিয়া রসুলগণকে ওহীটাকে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য, স্পষ্ট করে দেওয়ার জন্য, যাতে ওহী বুঝতে অস্পষ্টতা না হয়। যে যেমন তেমন বুঝেছে, নিজের নিজের মতো করে বুঝেছে না, ওই রকম যেন না হয়, সেজন্য রসুল পাঠানো লেগেছে। যে কোরআনের ব্যাখ্যা কে করে দেবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং বাস্তবে প্র্যাকটিক্যাল করেছেন সাহাবায়ে কেরামগণ। সুতরাং রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখে কোরআন এবং হাদিস ওহী বুঝতে হবে। কেন তাহলে এরকমটা করলো? এলেম চলে আসলো, বিবেক দিলেন আল্লাহ, এলেমও চলে আসলো, জানতে পারলেন, তাওহীদ জানতে পারলেন, সুন্নাত জানতে পারলেন, শিরক কাকে বলে, বিদআত কাকে বলে, জি কমন সেন্সও জানতে পারছেন।
ইন্ডিয়া বাংলাদেশে এত মাজার, এত পীর, আবার আরব দেশে আসলে কিছুই কেন খুঁজে পাওয়া যায় না? প্রশ্ন তো এমনি বিবেকে জাগছে, শরীয়তের দলিল না জানলেও, তাই না? এর উত্তর খুঁজতে হবে না? আপনার বিবেকের উত্তর খুঁজতে হবে, এটা ফরজ। বিবেক দিয়ে যতদূর পারলেন পারলেন, না যখন না পারলেন তখন ওহির সাহায্য নিতে হবে। এই জন্য ওহি নাজিল করা হয়েছে। তো ওহি হচ্ছে ইলম, ওহি হচ্ছে ইলম। ইলম আসার পরে তারা মতবিরোধ করেছে, বাগিয়াম বাইনহুম, কেন? মানুষের কাছে চূড়ান্ত জ্ঞান আসার পরে, ওহির জ্ঞান, আসমানি কিতাব রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, কোরআন এবং সুন্নাহ, আঁকড়ে ধরে থাকলে লান তাযিলু, কখনো পথভ্রষ্ট হবে না। এত কথা স্পষ্ট থাকার পরেও কোরআন হাদিস বাদ দিয়ে অন্ধকার অনুসরণ করছে, তাকলিদ করছে। কেন? বাগিয়াম বাইনহুম, আপোষে তাদের সীমালঙ্ঘনের কারণে, বাড়াবাড়ির কারণে। বাড়াবাড়ি না হয় ছাড়াছাড়ি, ছাড়াছাড়িটাও বাড়াবাড়ি। আল্লাহ যেভাবে ইসলাম পালন করতে বলেছেন সেভাবে না পালন করে কেউ বেড়ে গেল আর কেউ কমিয়ে দিল। 5 ওয়াক্ত সালাত তাতে বাড়িয়ে দিল। 5 ওয়াক্ত 17 রাকাত ফরজ, এর সাথেই 17 ফরজ করে ফেলেছে বেদাতিরা। এসা যেদিন পড়বে 17 রাকাতই পড়বে, আর যেদিন পড়বে না কিছুই পড়বে না। কত মূর্খের মূর্খ! বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি হচ্ছে যে খেয়াল খুশি পড়া, এইভাবে। তো না ইসলামে বাড়াবাড়ি আছে না ছাড়াছাড়ি আছে, যেইভাবে আল্লাহ নাজিল করেছেন সেভাবে পালন করতে হবে। কেন এটা করেছে? বাগিয়াম, এটাও তাদের সীমা লঙ্ঘন, অন্যায় বশত এরকম করেছে। তারপরে বলছেন, আল্লাহ আরো বলেছেন, এই আয়াত সূরা শুরার আয়াত নম্বর 14, ওমাখতালাফু ইল্লা মিন বাদি মা জাআতহুমুল বায়্যিনাতু বাগিয়াম বাইনহুম। এখানে কি রয়েছে? ফামাখতালাফু রয়েছে, আসলে আয়াতটা রয়েছে ফামাখতালাফু, কিন্তু এখানে আয়াতটা আসলে অন্য নসখাতে ওমাখতালাফু আছে, সেটাই এখানে সংশোধন করেছে। তো আয়াত সূরা শুরার দ্বিতীয় আয়াত বলছেন, ওমা তাফাররাকু ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনহুম। তারা যে দলে দলে বিভক্ত হয়েছে, মুসলিম জাতি একটি জাতি ছিল, সাহাবায়ে কেরামরা একটি উম্মত, তারপরে দল বাড়তে বাড়তে 73 ফিরকা, 73 দলে বিভক্ত হলো, ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন। বলছেন যে ওমা তাফাররাকু, তারা যে বিভক্ত হয়েছে, কখন? ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু, তাদের কাছে চূড়ান্ত জ্ঞান, ওহির জ্ঞান আসার পরে, বাগিয়াম বাইনহুম, সীমালঙ্ঘন করে, বাড়াবাড়ি করে সীমালঙ্ঘন করেছে। যেভাবে এসে সেভাবে মানেনি, কেউ কম কেউ বেশি। এই আয়াতটি হচ্ছে সূরা শুরার বলছেন। আগের আয়াতটি ছিল সূরা জাসিয়ার আয়াত নম্বর 17। তার মানে আগের আয়াত ছিল ফামাখতালাফু ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনহুম, সূরাতুল জাসিয়া আয়াত নম্বর 17। আর ওমা তাফাররাকু, তারা বিভক্ত হয়েছে তাদের কাছে চূড়ান্ত জ্ঞান আসার পরে, বাগিয়াম বাইনহুম, এটি হচ্ছে সূরা শুরা আয়াত নম্বর 14। তৃতীয় আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারাতে 213 নম্বর আয়াত, ওয়ামাখতালাফা ফিহা ইল্লাল্লাযীনা উতু, যারা মতবিরোধ সৃষ্টি করেছে, ইখতিলাফ করেছে ওহী আসার পরে, ওহী থেকে ভিন্ন পথ নিয়েছে বা ভিন্ন মত অবলম্বন করেছে, তারা মতবিরোধ করেছে। কারা তারা? ইল্লাল্লাযীনা উতু, একমাত্র ওরা যাদেরকে আল কিতাব দেওয়া হয়েছিল। আহলে কিতাব ইহুদি খ্রিস্টান, বিশেষ করে ইহুদি খ্রিস্টানদের কথা আল্লাহ বলছেন। মুশরিকের চাইতে বেশি জ্ঞান দিন সম্পর্কে, আসমানি কিতাব সম্পর্কে, তাওরাত ইনজিল সম্পর্কে, জবুর সম্পর্কে আহলে কিতাব ইহুদি নাসারাদের রয়েছে। তো আগে আহলে কিতাব ইহুদি নাসারাদেরকে মুসলিম হয়ে যাওয়া উচিত, কারণ তাদের কাছে অলরেডি ওহির জ্ঞান আছে, আগের আসমানি কিতাবের জ্ঞান আছে। কিন্তু তাদের কাছে আসমানি কিতাব আগের থাকা সত্ত্বেও, যদিও তাতে অনেক বিকৃতি ঘটেছে, কিন্তু তারপরে অনেক কথাই আল্লাহর কথা রয়েছে তাতে। সবই যে একবারে বদলে গেছে এমন তো হয় নাই, আছে তাতে ভবিষ্যৎবাণী আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, শেষ দিন সম্পর্কে, শেষ রাসূল সম্পর্কে ইত্যাদি। আরও অনেক ভালো কথা, ঈমান, আখলাক, আমল, জান্নাত জাহান্নামের কথা আছে। আহলে কিতাব
আর তারপরে মুশরিকরা এমনিতে আহলি কিতাব চাইতে কট্টর, কিন্তু আহলি কিতাব হওয়া সত্ত্বেও ইহুদিরা মুশরিকের চাইতে কম না। এই জন্য ইসলামের দুশ্মন দুটো জাতিকে আল্লাহ বলেছেন কট্টর দুশ্মন। একটি জাতি হচ্ছে ইহুদি, আর একটি জাতি হচ্ছে মুশরিক। যত আল্লাহ ছাড়া অন্যের পূজারী, যে কোনো মুশরিক হইতে বহুত্ববাদী হইতে পারে। লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। আর খ্রিস্টানদের মধ্য থেকে যারা কট্টর শত্রু, তারা ওদের অনুসারী হয়েছে। আসল হচ্ছে যে খ্রিস্টান, এখনকার অনেক খ্রিস্টান কিন্তু, বা এক সময় যখন ক্রুসেডের যুদ্ধ চলেছে তখন কট্টর শত্রু ছিল খ্রিস্টানরা ইসলামের। হ্যাঁ, তাহলে কোরআনে যে বলেছে যে তাদেরকে কাছাকাছি পাবে, ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতা ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দা লিল্লাযিনা আমানু আল্লাযিনা ক্বালু ইন্না নাসারা। সব যুগে নয়, যে যুগে কোরআন কারীম নাযিল হয় সেই যুগের কথা বিশেষভাবে বলা হয়েছে। আর এই বৈশিষ্ট্যগুলো, চরিত্রগুলি যদি থাকে, কি চরিত্র তাদের যদি এই ভালো চরিত্র থাকে, তাহলে তারা ইসলামের কাছাকাছি। যালিকা বিআন্না মিনহুম কিসসিসিনা ওয়া রুহবানা, তাদের মধ্যে বেশ কিছু আলেম জ্ঞানীরা রয়েছে। আর যার কাছে জ্ঞান আছে সে হঠকারিতা করবে না, সত্যিকার জ্ঞান থাকলে। ও রুহবানান, এবং তাদের মধ্যে কিছু আছে যারা পুরোহিত, ধার্মিক মানুষের কাছে ভালো কথা পেশ করলে ভালো কথা সাদরে গ্রহণ করবে। ওয়ান্নাহুম লা ইস্তাকবিরুন, আর তারা অহংকারী না। তাহলে বোঝা যাচ্ছে যে অজ্ঞতা যদি থাকে, ইলম না থাকে, অথবা আল্লাহর ইবাদত বন্দি করো এই মন মানসিকতা যদি না থাকে, যারা পেট পূজারী, পথভ্রষ্ট। আর যদি অহংকার থাকে তো পথভ্রষ্ট। অহংকারী হেদায়েত হয় না। আর কে হেদায়েত হয় না? যাদের মধ্যে দ্বীনের কোনো চেতনা নেই, ধার ধারে না। মুসলিম সমাজকে আপনি এই তিন ভাগে ভাগ করতে পারবেন। আজকে মুসলিম সমাজ যারা পথভ্রষ্ট, তাদেরকে তিন ভাগে ভাগ করতে পারবেন। একদল হচ্ছে তার আলেম না, একেবারে জাহেল, দ্বীনের জ্ঞান নেই, সুতরাং ধর্মকর্ম করে কিন্তু মূর্খতার সাথে করে। মূর্খতার সাথে ধর্মকর্ম করতে গিয়ে পথভ্রষ্ট তারা। বিদাতি আলেম সমাজ তৌহিদের জ্ঞান থেকে মূর্খ, সুন্নাহর জ্ঞান থেকে মূর্খ, শিরক বিদআত সম্পর্কে তারা সচেতন নয়, তৌহিদের সাবজেক্ট তারা পড়াই না, চর্চা করে না, যার ফলে নাম তৌহিদি জনতা, আমার মাজার পূজা করছে, বিদআতে ডুবে আছে, তৌহিদি জনতা সবগুলির নাম, ঠিক না? একদল এটা জাহেল, আর একদল হচ্ছে রহমান, মানে ইবাদত বন্দি করে না, পেট পূজারি, শুধু পেটের ধান্দা, পয়সার ধান্দা। সৌদি আরবে এসেছি, ইসলাম সেন্টারে যেতে, সৌদি আরবে এসেছি নামাজ পড়তে, নাউজুবিল্লাহ, কী করতে এসেছি? পয়সার জন্য, রিয়ালের জন্য এসেছি, পয়সার জন্য। যেখানে পয়সা আছে সেখানে ছুটব। রাত 2টা 3টার সময় ছুটছে। একটা গাড়ি ধুলে 10 টাকা পাবো। রাত 2টা 3টা থেকে দেখেন গাড়ি ধরে বেড়াচ্ছে, কিন্তু বলেন যে চল নামাজ পড়ি, জান আসছে, যদি খুব ভালো ভাষায় জবাব দেয়, নাহলে আপনার কাজ আপনি করেন। এরা ধার ধারে না। যে ধার ধারবে না ইমান ইসলামের, তাকে আল্লাহ হেদায়েত করবে না, কারণ তারা ইবাদত চাই না, তারা মনের পূজারী। আর একদল আছে অহংকারী, মাদ্রাসা পড়ুয়া, দাওরা ফারেক হয়েছে, কামেল টাইটেল করেছে, বড় বড় ডিগ্রি, মুফতি, কিন্তু চরম অহংকারী। কি বুঝে আরবরা? আরব দেশে কোথায় আলেম আছে? সব আলেম তো ভারতে আছে, সব আলেম ভারতে আছে, বড় বড় আলেমরা। দেখো আমাদের আকাবের বুজুর্গানের দিন, আর বুজুর্গানের দিনের সুফি আকিদা, শিরকি আকিদা, হলুলি আকিদা, ওয়াহদাতুল উজুদের আকিদা, কুফরি আকিদা, তাসাউর, শেখ, পীরের ধ্যান, ফানা, শিরক বিদআতে ডুবেছিল। যার ফলে অহংকারে, আত্ম অহংকার, ওর কাছে শিখার কি আছে? ওর কাছে শিখার কি আছে? তুমি জাহেল, তুমি যাও শিখোগা, আমি যাব না, আমি জানি সব। কখনো হেদায়েত হবে না, কখনো হেদায়েত হবে না। এই আয়াত যে আয়াতটি বললাম, যে আহলে কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, তারা মতবিরোধ করেছে কখন? মিন বাদি মা জাআতহুমুল বায়্যিনাতু, তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণাদি চলে আসার পরে। দলিল সুস্পষ্ট এসেছে। এক তো কিতাব ধারণকারী উতুহ, কিতাব আগে দেওয়া হয়েছিল, তাওরাত ইনজিল দেওয়া হয়েছে,
হয় মুসা আলাইহিস সালামের অনুসারী, তাওরাতের অনুসারী ছিল, যেমন ইহুদিরা নিজেদেরকে তাওরাতের অনুসারী বলে, আর না হলে খ্রিস্টান যারা ইনজিলের অনুসারী তার সাথে তাওরাতের অনুসারী। তাহলে আগের কিতাব তো আছে আহলে কিতাব, আর তার সাথে বাইয়িনাত এসেছে। বাইয়িনাত হচ্ছে আল কোরআন, কোরআনের ওহী। শেষ রাসূল চলে এসেছেন, কোরআন নাজেল হচ্ছে। তারপরেও তারা মতবিরোধ করলো, মানব না, ইসলাম কবুল করব না। কেন? বাগিয়াম বাইনাহুম, বিদ্বেষ, শত্রুতাবশত, সীমালঙ্ঘন করে। বিদ্বেষ, শত্রুতা কি? হিংসা। তার মধ্যে একটা হচ্ছে হিংসা। আরে আমরা তো জানতাম যে শেষ রসুল বনি ইসরাইলে আসবে। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, এক ইসমাইল আর এক ইসহাক। ইসহাক বংশে আসবে। ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের অপর নাম হচ্ছে ইসরাইল। তো বনি ইসরাইলে আসবে। সমস্ত নবী রসুল বনি ইসরাইলে, মুসা, ঈসা, ইয়াহিয়া, জাকারিয়া, হ্যাঁ, ইউসুফ, আরও সব মেয়ে রসুলগণ ওই বংশে আসবে। তো আবার ইসমাইল বংশে কি করে, মক্কায় কি করে চলে আসলো? মক্কায় তো আসার কথা না, সামদেশে আসবে। যখন মক্কা থেকে নবীর খবর পেল মদিনার ইহুদিরা, আরও সামদেশের খ্রিস্টানরা, ইহুদিরা, তখন তারা বলে না, এইটা মানা যাবে না, এইটা মানা যাবে না। সুবহানাল্লাহ। বাগিয়াম বাইনাহুম, সীমা লঙ্ঘন করে। এই জন্য আহলে কিতাব ইহুদিদের মধ্যে, তাদের মধ্যে পণ্ডিতরা ছিল, ওলামা ছিল, তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে আমি আল কিতাব দিয়েছি, কিতাব দিয়েছি, তাদেরকে তাওরাত ইনজিল দিয়েছি। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুন আবাহুম, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনত যেমন নিজের ছেলে মেয়েদেরকে সবাই চেনে। এই ছেলে যদি হারিয়ে যায় তারপরে চিনবেন না। আর নিজের ছেলেকে কেউ বলতে পারে যে আমি ছেলেটাকে চিনি না? না, এটা হয় না। সে দীর্ঘ সময় হয়ে গেছে, ছোটোকালে দেখেছে, ফেস পাল্টে গেছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু বড় হওয়ার পরে যদি দেখে থাকে তো চিনে ফেলি। বড় হওয়ার পরে সাধারণত ফেস বেশি পরিবর্তন হয় না, যার ফলে 10 বছর, 20 বছর, 30 বছর পরে দেখা হলেও চিনে ফেলি। নিজের ছেলে মেয়েদেরকে মানুষ যখন সকাল সন্ধ্যা আসছে বাড়িতে বাইরে থেকে চেনছে, ঠিক ওই রকমই মোহাম্মদ রসুল্লাহ যে শেষ রসুল, এটা ইহুদি নাসারাদের ওলামারা, পণ্ডিতরা, পুরোহিতরা জানতো, জি, কিন্তু মানতো না। কিসের জন্য? হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, হিংসাবশত। এখানে বাগিয়ান, জি, হিংসা মানুষের মধ্যে আসলে জুলুম করে। মানুষ বাড়াবাড়ি করবে না যতক্ষণ হিংসা না হবে, শত্রুতা না হবে। হিংসা এসছে তখন শত্রুতা পয়দা হয়েছে। অহম ওলামা সু, আর এরা যারা তাদের কাছে দলিল প্রমাণ থাকা সত্ত্বেও, ইসলামের জ্ঞান আসা সত্ত্বেও তারা মানে না, মতবিরোধ করে, তাওহীদের জায়গায় শিরকে লিপ্ত, সুন্নতের জায়গায় বেদাতে লিপ্ত, এরা কারা বলছে? অহম ওলামা সু, এরা হচ্ছে মন্দ আলেম, ওলামায়ে সু। আর আসহাবু তামা ওয়াল বিদা, যারা অত্যন্ত লোভী, হ্যাঁ, লোভী যারা, আর যারা হচ্ছে বেদাতি, যারা বেদাতি। তাহলে এখানে ওলামায়ে সু বলা হয়েছে যারা মন্দ আলেম, পেটের স্বার্থ থাক না থাক ও শিরক বেদাত করবে, করাবে, শিরক বেদাত করবে, করাবে। এরা হচ্ছে বেদাতি আলেম সমাজ। অনেক সময় দুনিয়ার স্বার্থ নেই, লস খাচ্ছে, তারপরেও বেদাত ছাড়বে না, ওলামায়ে সু। আর আরেক দল হচ্ছে আহলে তামা বা আসহাবু তামা, লোভী, লোভী, পেট পূজারি। কারা তারা? পেট পূজারি। ওরাও বিদাতি, ওরাও ওলামা সু। তাহলে এই জন্য ওলামায়ে কেরাম যারা কোরআন সুন্নাহর আলেম, তারা কেউ আলেমকে বা আলেমদেরকে 2 ভাগে ভাগ করেছেন, কেউ 3 ভাগে ভাগ করেছেন। শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি ওলামাদেরকে 2 ভাগে ভাগ করেছেন, ওলামায়ে রব্বানি, ওলামায়ে হাক্কানি। কোরআন সুন্নাহর আলেম হাক্কানি ওলামা, বা রব্বানি আল্লাহওয়ালা ওলামা, যারা কোরআন সুন্নাহর অনুসারী, মানহাজে সালাফ, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন আদর্শের অনুসারী। দলিলের সাথে তারা চলে, দলিল আসলে মেনে নিতে কোনো অসুবিধা নেই। ভুল হতে পারে, বড় বড় আইমার ভুল হয়েছে, তো আমার কেন ভুল হবে? ঠিক না? যেমন আমরা আপনাদেরকে এটাই শিখাচ্ছি রাত দিন। আর এক দল হচ্ছে ওলামায়ে সু। তাহলে ওলামায়ে হক আর ওলামায়ে সু, মন্দ ওলামা, 2 ভাগে ভাগ করেছে। আমি আমার একটা আলোচনা করেছি
যে কোন আলেমদের তাজিম করবেন, এহতেরাম করবেন, শ্রদ্ধা করবেন এবং ভালোবাসবেন, আর কাদেরকে ভালোবাসবেন না। আর ওখানে ওলামাদের ভাগ করেছি আলোচনাতে, আমি কয়েক বছর আগে 3 ভাগে ভাগ করেছি। বেশ কিছু আলেমরা ওলামাদেরকে 3 ভাগে ভাগ করেছেন। এইখান থেকে আমরা 3 ভাগ নিতে পারি। একদল ওলামায়ে হক, যাদের কথা আসছে, এখন আসেনি আলোচনায়, যারা হক পথে আছে, যাদের কথা বললাম। আর আরেক দল হচ্ছে ওলামায়ে সু, মন্দ ওলামা, শিরক বিদাতে নিজেও লিপ্ত, অন্যদেরকে লিপ্ত করে শিরক বিদাতে, দুনিয়ার স্বার্থ পুরা হোক আর না হোক, যে ক্ষতিগ্রস্ত হয় তবুও তার শিরক বিদাত ছাড়বে না, ওই পথ ছাড়বে না, কারণ ওইটাই বিশ্বাসী হিসেবে, ভ্রান্ত মতবাদে বিশ্বাসী। শিরক বিদাতে ধর্মে সুফি পীর মুরিদিতে বিশ্বাসী, মজহাবের অন্ধ তকলিদে বিশ্বাসী, তকলিদ ফরজ, তার মজহাবের এক মজহাব মানা ফরজ, ঠিক না? ও লাভ আর লস দেখে না, ওর উপরে আছে। আর এক দল হচ্ছেন না, ও লাভে আছে। দেখছে যদি বলি যে তাবিজ শিরক, তাহলে তাবিজের ব্যবসা গেল। যদি বলি মিলাদ বিদাত, তো মিলাদের ধর্ম ব্যবসা গেল। যদি বলি কোরআন খানি করে বক্সানো বেদাত, তাহলে এই কোরআন বক্সে যে ইনকাম হচ্ছে সেটাও গেল। কথা বোঝা গেছে? এইভাবে এক একটা করে ইনকাম সোর্স। কোনো একজন আহলে হাদিস সালাফি মসজিদের ইমাম, সে বেতন ছাড়া বাইরে থেকে একটা পয়সাও পায় না। ভালো করে খোঁজ নিয়ে দেখবেন, সালাফি মসজিদ, আহলে হাদিস মসজিদের ইমাম যে কোনো দেশে হোক না কেন, সারা পৃথিবী, সৌদি আরবে থেকে শুরু করে, সৌদি আরব সরকার যে ইমামকে বেতন দেয়, মুয়াজ্জিনকে ওইটাই পায়। আর যে পায় বকশিস দেয়, এত মুসাল্লি, যে বড় বড় ধনী কোটিপতি মুসল্লিরা আছে এখানে, বড় বড় কোম্পানির মালিক, 2টা পয়সা দেয়? কিছু দেয় না। মনে করো সরকার তো দিচ্ছে, ঠিক কিনা? বাস্তব কথা। পশ্চিমা দেশেও আমি ঘুরে এসেছি, দেখেছি আহলে হাদিস মসজিদের ইমাম, ওই মসজিদের বেতনটা ছাড়া একটা পয়সা তার আউট ইনকাম নেই। অনেক সময় ও টিউশন পড়াবে, টিউশনটাও পড়াইতে দেবে না। কথা বুঝতে পেরেছেন? বাড়াবাড়ি হচ্ছে। যে আমরা রেখেছি খালাস, ও আমাদের চাকর, মসজিদের সাথে ও সীমাবদ্ধ থাকবে। অজুহাত, বিভিন্ন অজুহাত, যদি ওই দিক সেদিক পড়াতে লাগে তাহলে আর গুরুত্ব দেবেন আমাদের মসজিদের ওপর, আমাদের এখানকার ক্লাসগুলোর ইত্যাদি ইত্যাদি, বাহানা আর শেষ নাই আমাদের আহলে হাদিস যারা কর্মকর্তা তাদের, যাতে করে আলেম সমাজ ফকির মিসকিন হয়ে থাকে, সব সময় এই পয়সাওয়ালাদের দ্বারস্থ হয়ে থাকে। এদেরকে সুখী দেখতে চায় না সমাজ, মুসলিম সমাজ আলেমদেরকে সুখী দেখতে চাই না। কারণ আলেম যদি সুখী হয় তো হক কথা বলবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সুখী করেছেন, জনগণের মুখাপেক্ষী করেন। আপনাদের একটা পয়সার আমি মহতাজ না, আলহামদুলিল্লাহ। আমি সুস্থ আছি, ডিউটি করেছি, খাচ্ছি। হ্যাঁ, জীবনেও কারো কাছ থেকে একটা পয়সা, আপনারা যারা শ্রোতা শুনছেন আর দিন শিখছেন আমার কাছ থেকে, শিখে গিয়ে অনেকে অনেক শিখেছেন, একটা পয়সা কারো কাছ থেকে আর মুখাপেক্ষী না, ঠিক না? সুতরাং আমি হক কথা বলতে পারছি, কারণ কারো চেহারা দেখে আমার বলার কোনো প্রয়োজন না, এই চেহারাতে আমার লাভ আছে, এর সাথে আমার দুনিয়ার স্বার্থ জড়িত আছে, এইসব কোনো পরোয়া নেই আমার। কিন্তু গরিব হলে, আরে ভাই অমুক সাহেবকে যদি না রাজি রাখি তাহলে আমার চলবে কী করে সংসার? বুঝতে পারা গেছে? সবাইকে রাজি রাখতে হয়, বড় মুশকিল, এটি বড় প্রবলেম। বিদাতি মোল্লাদের খোঁজ নিয়ে দেখবেন, বেতন যদি মসজিদে 10,000 টাকা হয় তো তার 50,000 মিনিমাম কি লাখ লাখ টাকা মাসে ইনকাম আছে বিভিন্ন বিদাতি আচার অনুষ্ঠান থেকে। আর আপনারা ওগুলো জানা, আমি 2-3টা শুধু উদাহরণ দিলাম, ঠিক না? বকশিস নজরানার তাদের শেষ নেই। হ্যাঁ, আখেরাতের ভয় ভীতি দেখিয়ে তোমার আব্বার নামে এই করো, তোমার মায়ের নামে এই খতম দাও, আমি ঠিক আছে আমি খতম দিয়ে দেবো, 1 খতম 1000 টাকা 500 টাকা ইনকাম চলছে। কত রকমের ইনকাম, কত রকমের ইনকাম। জি, একটা তাবিজ, এক ছেলে হেদায়েত হয়েছে, আর ওর বাপ ঢাকা যে ক্যান্টনমেন্ট, ওখানকার মসজিদের ইমাম। বলছে আমার আব্বা মসজিদ, এইরকম একটা সামরিক এলাকার মসজিদের ইমাম। সে বলছে যে আমার আব্বা একটা তাবিজ বিক্রি করে 5,000 টাকা দিয়ে। সেটা আজকে থেকে 10 বছর আগে আমাকে বলেছে। তাহলে এখন তাবিজের মূল্য কত বেড়েছে চিন্তা করেন। গরিব হলে একটু ডিসকাউন্ট করে, আর সব তো পয়সাওয়ালা আসে ওখানে, বড় বড় ক্যাপ্টেন, মেজর, এই শিক্ষিত পঞ্চীপতি পয়সাওয়ালা। 5,000 10,000 টাকা করে যদি একটা তাবিজে ইনকাম করে, পয়সার অভাব আছে? এই জন্য দেখবেন তারপরে পীর মুরিদির ব্যবসা সবচেয়ে বড় ফলপ্রসূ ব্যবসা, আর বিনা পুঁজির ব্যবসা, আর সবচেয়ে বেশি ইনকাম। দুনিয়াতে আলেম অনেক গরিব আছে, কিন্তু পৃথিবীতে কোনো গরিব পীর দেখাইতে পারবেন না। মিশর, ইরাক থেকে শুরু করে, ইরান থেকে শুরু করে ধর্মগুরুরা, মুসলিমদের যারা বেদাতি ধর্মগুরু আর এই পীর, তারা কেউ গরিব নেই, বরং বড় বড় মন্ত্রী মিনিস্টার চাইতে বেশি ধনী। কথা বোঝা গেছে? জি।
তো আলেমদের কয় ভাগে ভাগ করলাম? 3 ভাগে ভাগ করলাম। লোভী আলেম, যেখানে পয়সা সেখানে তার ধর্মকর্ম। আরেক দল হচ্ছে ওলামায়ে বিদাতি আলেম, ও বিদাতের সাথে, শিরক বেদাতের সাথে আছে, নিজে গুমরা, অন্যদেরকে গুমরা করে। আর যারা পেট পূজারি, ওরাও নিজে গুমরা পেটের স্বার্থে, তুচ্ছ স্বার্থে, আর অন্যদেরকে গুমরা করে। তো দুটো আলেম সমাজ গুমরা। এই আলেমদের ভুল ধরা যাবে না, এই আলেমদের শ্রদ্ধা করেন না, অমুক অহংকারী, এগুলো মিথ্যা কথা। এদের কোনো শ্রদ্ধা নেই, ওয়ালা কারামা ওয়ালা এহতারাম, কোনো এহতারাম নেই। ভালো করে শুনে রাখেন, বিদাতি আলেমের এহতারাম করবেন আপনি, পেট পূজারি আলেমের এহতারাম করবেন, হ্যাঁ, যে ধর্ম ব্যবসা করে তার এহতারাম করবেন, এটা ইসলাম শিখাই না। ভুল বুঝেছেন, তাহলে সংশোধন করেন। তাহলে এহতারাম কার? রব্বানি ইন, আল্লাহ কোরআন ভাষা যাদেরকে বলেছেন, অলমায় হক, যারা, তাদের কথা এখনো বলছেন। ওয়ালামার জেনে রাখো আন্নাহু লা ইয়াজালুন নাসু ফি ইসাবাতিম মিন আহলিল হাক্কি ওয়াস সুন্নাহ, সর্বদা মানুষ একটি আহলে হকের অনুসারী, সুন্নাহর অনুসারী একটি ক্ষুদ্র দলে থাকবে। দলটি ক্ষুদ্র, সংখ্যালঘু, সংখ্যায় বেশি হবে না, কিন্তু একটি দল, এসাবা কোনো হাদিসে রয়েছে, কোনো হাদিসে তয়েফা বলা হয়েছে, তয়েফাও ছোট একটি দল। তো একটি ক্ষুদ্র, একটি ছোট দল থাকবে আহলে হক, কোরআন সুন্নাহর অনুসারীদের। হক হচ্ছে কোরআন, আর হক হচ্ছে সহিহ সুন্নাহ। তো আহলে হক মানে আবার এই নয় যে দেওবন্দিরা কিন্তু আহলে হক বলে নিজেদেরকে, বলে না? দেওবন্দি ওলামারা বুজুর্গ হচ্ছে কি হক্কানি ওলামা, আর তাদের আহলে হক মিডিয়া আছে, না, তার আহলে হক না, তার আহলুল দলাল, আহলুল বেদা, বেদাতি তারা। জি, ভালো করে শুনে রাখেন। বেদাতিকে বেদাতি বলবেন, না হলে আপনি খেয়ানত করলেন। বেদাতিকে বেদাতি যদি না বলে, তাহলে আপনি খেয়ানত করলেন, মানুষকে ধোঁকা দিলেন আপনি। জি, কারণ মানুষ কী করে সতর্ক হবে? তাহলে অবশ্যই সতর্ক করতে হবে। তা আহলে হক হচ্ছে যারা কোরআন সুন্নাহর অনুসারী। এই যে ওয়াসুন্নাহ, এই জন্য বলেছে আহলুল হক ও আহলুস সুন্নাহ ওয়াল জামাত, সাহাবায়ে কেরামদের জামাতের অনুসারী। আসল খাঁটি জামাত হচ্ছে সাহাবায়ে কেরামদের জামাত। আর এখানে একটা দল ভারী হয়ে গেছে, ওইটাই জামাত, না না না, ও ভারী তো আজকাল তো বেদাতের যুগেও বেদাতি জামাতই তো ভারী জামাত হবে, এই জামাতকে বোঝানো হয়নি। ইয়াহদিহিমুল্লাহ, আল্লাহ তাদেরকে হেদায়েত করে থাকেন। ওয়া ইয়াহদি বিহিম গায়রাহুম, আর তাদের মাধ্যমে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর অনুসারী, আহলুল হক, তাদের মাধ্যমে অন্যদেরকে হেদায়েত করেন। নিজেরাও তারা হেদায়েত প্রাপ্ত, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করেন, এবং অন্যদেরকেও তাদের মাধ্যমে কি করেন? হেদায়েত। কত দিশেহারা লোক, কত পথভ্রষ্ট, কত ভোলা ভালা মানুষ হেদায়েত হচ্ছে, কোরআন সুন্নাহর দিকে ফিরে আসছে। ওয়া ইউহয়ি বিহিমুস সুনান, এবং তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সুন্নতগুলিকে জীবিত করেন, মৃত সুন্নতকে। যে ভারত ও বাংলাদেশ, পাকিস্তানের বেদাতি সমাজের লোকেরা তাহিয়াতুল মসজিদ জানতো না, তাহিয়াতুল মসজিদ জানতো না। আর প্রত্যেক আজান ইকামতের মাঝখানে যে 2 রাকাত আছে, এটা এখন পর্যন্ত জানে না। মাগরিবে তো আপনাকে নামাজ পড়তেই দিবে না, ঠিক না? এইরকম কত সুন্নাত যে মৃত সুন্নাত, আল্লাহ তাদের মাধ্যমে কি করেন? সুন্নাতকে জীবিত করেন। ফাহুমুল্লাযিনা ওয়াসাফাহুমুল্লাহ মা কিল্লাতিন ইনদাল ইখতিলাফ, এরাই সেসব ওলামায়ে কেরাম, ওলামায়ে হক, এই আহলে সুন্নাতের ওলামারা, যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন তাদের সংখ্যালঘু হওয়া সত্ত্বেও ইনদাল ইখতিলাফ, যখন মতবিরোধ হবে, তখন কাদের অনুসরণ করবেন? ওলামায়ে সু, মন্দ আলেমদেরও না, আর যারা লোভী তাদেরও না, পেট পূজারি তাদেরও না, বরং এই আহলে হকের। আল্লাহ তাদের সম্পর্কে বলছেন আল্লাযীনা উতুহু মিন বাদি মা জাআতহুমুল বায়িনা, যাদের কি কিতাব দেওয়া হয়েছে, উতুহ মানে উতুল কিতাব, যাদের কিতাব দেওয়া হয়েছে, মিন বাদি মা জাআতহুমুল বায়িনা, তো তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ চলে আসার পরে মতবিরোধ করেছে, বাগিয়াম বাইনহুম, সীমা লঙ্ঘন করেছে, তাদের দিকে যাবেন না। যারা মতবিরোধ করেছে তাদের দিকে যাবেন না, আহলে হকের দিকে যাবেন। আহলে হক এই আয়াতের শেষখানে আসছে, এখন আছে ফাস্তাসনাহুম, এদের থেকে আল্লাহর ইস্তিসনা করেছেন, মানে ব্যতিক্রম, যাদের আপনি অনুসারী হবেন তারা কারা? ফাকাল, আল্লাহ বলছেন ফাহাদাল্লাহুল্লাযিনা আমানু, সুতরাং সত্যিকার যারা ঈমানদার তাদেরকে আল্লাহ সঠিক পথ দেখিয়েছেন। লিমাখতালাফু ফীহি মিনাল হাক্কি, যখন ইখতিলাফ হয়েছে, মতবিরোধ হয়েছে এই বিষয়ে, হ্যাঁ, হকের ক্ষেত্রে, বেইজনি, আল্লাহর নির্দেশ ক্রমে, আল্লাহর ইচ্ছায় আল্লাহ কি করেছে? তাদেরকে
হেদায়েত দান করেছেন ইখতিলাফের সময়। আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম, এবং আল্লাহ যাকে চান হেদায়েত করে থাকেন সরল সঠিক পথের দিকে। সূরা বাকারা আয়াত নম্বর 213, লম্বা আয়াতের অংশগুলি এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের থেকে এই লেখক এখানে উল্লেখ করেছেন রাহিমাহুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যে দলের আপনি অনুসারী হবেন, রাসূলুল্লাহ বলেছেন লা তাজালু ইসাবাতু মিন উম্মতি, আমার উম্মতের একটি ক্ষুদ্র দল। অন্য রিওয়ায়াতে রয়েছে তায়েফাতুন মিন উম্মতি, তায়েফাতুন মিন উম্মতি রয়েছে। যাহিরিন আলাল হক, যারা হকের ওপর বিজয়ী থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, যারা লাঞ্ছিত করবে তাদেরকে, তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নির্দেশ না চলে আসে। আল্লাহর নির্দেশ বলতে কিয়ামত চলে আসা, কিয়ামতের পূর্ব মুহূর্ত বিশেষ করে বোঝানো হয়েছে। সূক্ষ্মভাবে বলতে হইলে কিয়ামতের পূর্ব মুহূর্তে একটি মনোরম বাতাস প্রবাহিত হবে, যেই বাতাসে সমস্ত মুমিন যারা তৌহিদবাদী সুন্নতের অনুসারী জান্নাতি তাদের রূহগুলি আল্লাহ কবজ করে নেবেন। তারা সবাই মারা যাবে, একমাত্র কাফের, জালেম, বেদিন, বদ্দিন, ভ্রান্ত পথের পথিক ওরাই বেঁচে থাকবে। পাপিষ্টরা, বেনামাজি, নাস্তিক, মুনাফিক, কাফের, মুশরিক, বিদআতপন্থীরা, যারা জাহান্নামে স্থায়ী অস্থায়ী, তারাই থাকবে। মুমিন মুসলিমদের সমস্ত রূহ কবজ হয়ে গেছে। আল্লাহ চান না যে মুমিনরা কিয়ামতের ভয়ঙ্কর অবস্থায় কষ্ট পাক। এত ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের, তার আগে তাদের জানগুলিকে আল্লাহ গ্রহণ করে নেবেন, কবজ করে নেবেন। তো এই আমরুল্লাহ মানে ওই বাতাসের কথা বলা হয়েছে। এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে 1924 নম্বর হাদিস, এবং এই রকম মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হয়েছে সহিহ বুখারী 3640 নম্বর হাদিস, আর 1921 নম্বর হাদিস সহিহ মুসলিমে। কয়েক জায়গায় সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে 1920 নম্বর, জাবের বিন সামুরা থেকে 1922 নম্বর, এইভাবে বিভিন্ন সনদে হাদিসগুলি এসেছে। আরেকটি বিষয় বলছেন যে এলেম কাকে বলে, কোরআনে বা হাদিসের আলেম। আজকাল কিন্তু মানুষ বুঝে না, যার যত বেশি ফলোয়ার, যে যত বেশি চমক লাগিয়ে কথা বলতে পারে, যে বেশি বাকপটু, তাকে বড় বড় আল্লামার লকব উপাধি দিয়ে থাকে। আসলে না, জি। যার দল ভারী, যার ভক্তকুলের সংখ্যা বেশি, যার পিছনে পিছনে লোকেরা ছুটে, যার ডিমান্ড এত বেশি যে তাকে 1 বছর আগে থেকে বুকিং দিতে হয় ওয়াজ মাহফিলের জন্য, আর তার জন্য ফ্লাইটের টিকিট করতে হয়, তার জন্য হেলিকপ্টার দিয়ে আনাইতে হয়, হেলিকপ্টার হুজুর, এগুলো মূর্খদের কাছে বড়। তো ওই কথা বলছেন, ও আলম জেনে রাখো রাহেমাকাল্লাহ, আল্লাহ তোমার রহম করুক, হে পাঠক, হে শ্রোতা, আন্নাল ইলমা লাইসা বিকাসরাতির রিওয়ায়াতি ওয়াল কুতুব, এলিম বেশি বেশি বর্ণনা করার নাম না, যে বেশি বেশি বলতে পারছে, বর্ণনা করতে পারছে। হাদিসের যুগে হাদিস বেশি বর্ণনা করতে পারলেই এটার নাম এলিম। এবং বেশি বেশি কিতাব আছে, বিশাল লাইব্রেরি দেখাচ্ছে, আর বেশি বেশি কিতাবের নাম বলছে, এর নাম এলিম নয়। কিন্তু ইন্নামাল আলিমু মান ইত্তাবাল ইলমা ওয়াস সুনান, সত্যিকার অর্থে আলেম সেই যে ব্যক্তি এলমের অনুসরণ করে। এল মানে ইলমুল ওয়াহি, কোরআন সুন্নাহর অনুসরণ করে, ওয়াহির এলমের, ওয়াস সুন্নাহ আর সুন্নতের অনুসরণ করে, শিরক বিদআত থেকে মুক্ত থাকে, সত্যিকার আলেম সে। যার জীবনে আকীদা, আমল, আখলাক, ইবাদত, বন্দেগী, তাতে দেখছেন সুন্নত দেখছেন, বিদআত থেকে অনেক দূরে দেখছেন। ওয়াইন কানা কালিলাল ইলমি ওয়াল কুতুব, যদিও তার কাছে এলেম কম থাকে না কেন, কিতাবও কম রয়েছে, বিশাল লাইব্রেরির মালিক না, গরিব মানুষ, কোথা থেকে কিতাব কিনবে? আমাদের দেশের অনেক আলেমরা আছে, কোরআন সুন্নাহ বড় বড় আলেম, কিন্তু তাদের পয়সা নেই, কিতাব কিনতে পারে না। তার মানেই নয় যে বড় আলেম না, এলেম থাকলে বড় আলেম। এলেম কম আছে কিন্তু এলেমের বরকত আছে। সত্যিকার আলেম সে যে এলেমের বরকত আছে। অনেক ছেলেরা মাদ্রাসায় পড়েছে, ভালো ভালো রেজাল্ট করেছে, কিন্তু দেখা গেল তাদের দ্বারা উম্মতে মুসলিমের কোনো ফায়দা হয়নি তেমন, কিন্তু অল্প এলেমে অনেক দাওয়াতের কাজ করতে পেরেছে। জি, তো আসল এলেম হচ্ছে কিসের? যে এলমের অনুসারী আর সুন্নাতের অনুসারী, যদি এলিম কম থাকে না কেন, কিন্তু জরুরি এলিম আছে তার কাছে, অবশ্যই যতটা দেবে ততটা জ্ঞানের ভিত্তিতে দিচ্ছে। কিতাব কম থাকে না কেন, ওমান খালাফাল কিতাব ওয়াস সুন্নাহ, আর কেউ যদি কোরআন সুন্নাহর বিরোধিতা করে, কোরআন সুন্নাহর বিপরীত সে ফতোয়া দেয়, কোরআন সুন্নাহর বিরোধী আকীদা পোষণ করে, ফাহুয়া সাহেব বেদাতিন, তাহলে সে বেদাতি, সে বেদাতি। বেদাতি কি বেদাতি বলতে হবে? সালাফগণ এটাই শিখিয়েছেন। ওয়াইন কানা কাসীর আল ইলম ওয়াল কুতুব, যদিও তার কাছে বেশি এলেম থাকে না কেন আর বেশি কিতাবাদি থাকে না কেন,
বেশি কিতাব আছে, বেশি এলেম আছে, কিন্তু বেদাতে লিপ্ত রয়েছে। সুতরাং সেই ব্যক্তি কোরআন সুন্নাহর বিরোধিতা করছে, দলিলের বিরোধিতা করছে, সাহাবায়ে কেরাম সালাফে সালেহিনের আদর্শের বিরোধিতা করছে। সুতরাং কখন আলেম বলবেন না। মিলাদি আলেম মিলাদ করছে, 12 রবিউল আউয়ালে মিলাদের অনুষ্ঠান, মিলাদুন নবীর, কেউ এই সিরাতুন নবীর অনুষ্ঠান বলবেন আলেম? না, না, আলেম না, সে জাহেল, সে বিদাতি, মুবতাদি, সে সাহেব বিদআহ। এখানেই আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।